এসো। কি ব্যাপার, কোথায় নিয়ে এলে? এটা কার বাড়ি? কেন ভয় করছে? ভয়ের কোনো কারণ নেই, আমার মায়ের সাথে আজ তোমাকে পরিচয় করিয়ে দেব। এটা তোমাদের বাড়ি? কেন বিশ্বাস হচ্ছে না? চলো ভেতরে চলো, এসো। মা, 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 দেখো কাকে নিয়ে এসেছি। মা, রাজুকে আমি ভালোবাসি। ভাইয়াকে বলার আগে তোমাকে দেখালাম। বলো মা, রাজুকে পছন্দ হয়েছে? এই রাজু সেদিন আমাকে সেভ করেছিল। সেভ করুক আর যা খুশি তাই করুক, ওকে বের করে দে। ও একটা ছিনতাইকারী। কি বলছো তুমি মা? রাজুর এত কিছু থাকতে ও ছিনতাইকারী হবে কেন? ওকেই জিজ্ঞেস কর। আমার স্পষ্ট মনে পড়ছে সেদিন ওই আমার ব্যাগ ছিনতাই করেছিল। তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো মা। রাজু 10 বছর লন্ডনে ছিল, ওর খেয়ে আর কোনো কাজ ছিল না। লন্ডন থেকে তোমার ব্যাগ ছিনতাই করতে এসেছিল। আসলে এই কথাটা একটা পাগল ছাড়া কেউ বলবে না। লজ্জা, অনেক বেশি বলে ফেলেছিস। আমি তোর মা, এই বাজে ছেলের খপ্পরে পড়ে আমি তোকে নষ্ট হতে দেব না। আয় মা আমার সাথে। কি হলো, এসো। তুমি না বললে কাজী বাড়িতে যাচ্ছ? তাহলে এটা কোন বাড়ি? বলো বলো, এটা কোন বাড়ি? কাজী বাড়ির বদলে বেশ্যা বাড়ি। এখানে মেয়েরা দেহ ব্যবসা করে, আর তোমাকেও তাই করতে হবে। বেঈমান, প্রতারক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বেঈমান, প্রতারক। তুমি চিনতে আমাকে ভুল করলেও তোমার মা আমাকে ঠিকই চিনেছিল। এসো। নাম আমার আলী। আমার বোনকে আমি কথা দিয়েছিলাম, কোন ভাইয়ের বোনকে আমি বেশ্যা হতে দেব না। তাই তোর মতো দালালে হাত থেকে এক বোনকে বাঁচাতে আমি এখানে অপেক্ষা করি। এই অপেক্ষা করি। চলো বোন, তোমার আর কোনো সমস্যা নেই। ব্যর্থতা আজ তোর বোনকে বেশ্যা বানিয়ে দেবে। আমি বলেছিলাম ইন্সপেক্টর রানার বোনের রাত যদি নিষিদ্ধ পল্লীতে অভিষেক হয় তাহলে তোর বোন বেঁচে যাবে। তোর বোনকে তোর কাছে ফিরিয়ে দেয়া হবে। এখন কি হবে আমি ফোন করে দিচ্ছি। ইন্সপেক্টর রানার বোনের বদলে ভাই আমাকে একটিবার সুযোগ দিন, ভাই আমাকে একটিবার সুযোগ দিন ভাই। সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই, যা পারলে বাঁচা।
হ্যালো। জি জি ভাইজান। কান্দোকে, এদিকে আসো, কাছে আসো। কাইন্দা কোনো লাভ নাই। তোমার ভাইরে আমার ভাইজান একটা কাম দিছিল, কিন্তু করতে পারে নাই। তুমি জড়ে না, কিচ্ছু করুম না। কাছে যাও, কই খেল তো সবে শুরু। রানা, ওই লম্পটি তোর বোন লজ্জাকে নিয়ে গেছে। প্লিজ আমার কথা শুনুন, কথা শুনুন। আমার বোন কোথায়? তুই একা কেন? লজ্জা কোথায়? লজ্জাকে আমার কাছ থেকে আলী নামের এক সন্ত্রাসী ছিনিয়ে নিয়ে গেছে। মিথ্যে কথা বলছিস, মিথ্যে কথা। বল, তুই লজ্জাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বল। দেখুন, আমার হাতে একদম সময় নেই। 12টার মধ্যে পতিতালয় যেতে না পারলে ওরা আমার আদরের ছোট বোনকে পেশা বানিয়ে দেবে। দোহাই আপনার, আপনি আমাকে যেতে দিন। নাটক বন্ধ কর, নাটক বন্ধ কর। বল, আমার বোন কোথায়? বল। রানা, ও যেন পালাতে না পারে। আমার কথা আগে বিশ্বাস করুন। আমার বোনটাকে আগে রক্ষা করতে দিন। আমি কথা দিচ্ছি, আপনার বোনকেও খুঁজে বের করে দেবো। দোহাই আপনার, আমাকে যেতে দিন। আমার বোনকে ফিরিয়ে না দিয়ে তোর চলে যাবার কোনো রাস্তা খোলা নেই, কোনো রাস্তা খোলা নেই। যেতে আমাকে হবেই। কি হয়েছে তোর বোন? কথা বল, কথা বল, কথা বল, কথা বল, কথা বল। দেব না বোন, আমি তোকে বাঁচাবো, আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো। দেখুন, আমার বোনকে ওরা ফেলেছে, আমি তোকে বলতে দেবো না। কি বললি, কি বললি তুই? গালিব গ্রেফতার হয়েছে? কে গ্রেফতার করেছে? কোন পুলিশ গ্রেফতার করেছে? কোন পুলিশ? ইন্সপেক্টর রানা।
মা মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। ওই রাজু একটা প্রতারক মা। তুই কাঁদিস না মা, আল্লাহর কাছে হাজার হাজার শুকর তুই ফিরে এসেছিস। তুই ভাবিস না, ওর শাস্তিও পাবেই। অফিসার, অফিসার! আরে কুদ্দুস সিং যে দেরি কেন? তোমার ক্যাসেট প্লেয়ার চালিয়ে দাও, বলতে শুরু করে দাও। তোমার এই ক্ষমতা সেই ক্ষমতা, তোমার একটি ফোনে এই মুহূর্তে তোমার ভাইকে বের করে নিয়ে যেতে পারো। বলো, তুমি কি মনে করো তুমি গ্রেফতার করেছো বলে আমার ভাই তোমার থানা হাজতে থাকবে? থাকবে না। ওর দামি বিছানাতে ঘুমানোর অভ্যাস, যে হাজতে পেশাবের গন্ধ, সে হাজতে তুমি থাকতে পারো, আমার ভাই থাকবে না। বলেছি তো, টেলিফোন করো, চেষ্টা করে দেখো বের করে নিয়ে যেতে পারো কিনা। আর তুমি ব্যর্থ হলে তোমার ভাইকে কিন্তু এই হাজতে সারা থাকতে হবে। এক্সকিউজ মি, নাম্বারটা বলো, ডায়ালটা আমি করে দিই। হ্যালো, কুদ্দুস শিকদার বলছি। ইন্সপেক্টর রানা আমার ভাই গালিবকে থানায় হাজতে গ্রেফতার করে নিয়ে এসেছে। আমি গালিবকে এক্ষুনি আমার সাথে নিয়ে যেতে চাই। হবে না, রানা খুব একরকম অফিসার, কারো কথা শোনে না। কাল কোর্ট থেকে তোর ভাইকে জামিনে ছাড়িয়ে আনার ব্যবস্থা করব, তুই চলে আয়। তার মানে গালিব আজ রাত এই থানা হাজতেই থাকবে? কি কাজ হলো না? নিশ্চয় বললো আমি একরক্ষা, কারো কথা শুনি না। আসলেই তাই। এখন এখানে দাঁড়িয়ে না থেকে উকিল খুঁজো, ভালো উকিল, নইলে কিন্তু রিমান্ডে এনে ওকে মারবো আমি, আর ওর সাথে চিৎকার করবে তুমি। ভাইজান, একটা রাত কষ্টকর, শুধু একটা রাত। সকাল হতে যতক্ষণ, আমি কালই তোকে আদালত থেকে ছাড়িয়ে নিয়ে যাব। ওকে? ঠিক আছে ভাইজান। কি বলছিস? ভাইয়া, আমি হয়তো আজ ভাগ্যগুণে অক্ষত অবস্থায় ফিরে এসেছি, কিন্তু এভাবে কতদিন ফিরে আসবে? তাই বলছি, যেভাবে হোক এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নে, যাতে করে কেউ কোনোদিন কাউকে জোর করে ওই পতিতালয়ে নিয়ে যেতে না পারে। তুই কোনো চিন্তা করিস না, আজকের পর ওই পতিতালয়ে কোনো বোনকে আমি যেতে দেব না। যাদের কারণে আজ শত শত মেয়ে অন্ধকার জীবনে জড়িয়ে গেছে, তাদের কাউকে আমি ছাড়বো না। এক একটা কালপ্রিটকে ধরে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। সবগুলোকে থানায় নিয়ে চলো। এখানে উপস্থিত আছেন অত্র এলাকার নির্বাচিত কমিশনার, নারী আন্দোলন কমিটির নেত্রী, বাংলাদেশ মানবাধিকার সংস্থার নেত্রী, উপস্থিত এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আপনারা জানেন কেন আমরা এখানে সমবেত হয়েছি? একজন পুলিশ বলেন, সাংবাদিক বলেন, মিডিয়া কর্মী বলেন, ডাক্তার বলেন, একজন ব্যবসায়ী বলেন, একজন শ্রমিক মানুষই বলেন, আমরা কেউ সমাজের বাইরে নই। প্রত্যেকের প্রয়োজন প্রত্যেকের। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আজকে যেসব মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে ঘর হারিয়ে, স্বজন হারিয়ে নষ্ট জীবনের পথ বেছে নিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্য আসুন আমরা সবাই মিলে দেশের প্রতিটি জায়গা থেকে পতিতালয় উচ্ছেদ করি। যদিও সরকার অনেক আগেই দেশ থেকে পতিতালয় উচ্ছেদ করেছে, তবুও বিভিন্ন প্রভাবশালী লোক প্রশাসনকে আড়াল করে অসামাজিক কাজের সহযোগিতা করে আসছে। তাই এই মুহূর্তে আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে ওইসব মেয়েদের সামাজিকভাবে পুনর্বাসন ব্যবস্থা করার জন্য স্ব ক্ষেত্র থেকে জনপ্রতিনিধি হিসাবে আমরা যদি এই দায়িত্বটুকু পালন করতে পারি, তাহলে আর কোনো নারীকে অন্ধকার জীবন বেছে নিতে হবে না। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমি একবার না শতবার, হাজারবার একইভাবে একই ভাষায় চিৎকার করে বলবো, আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। আমার মক্কেলের বিরুদ্ধে এই মিথ্যা মামলার একটি মাত্র কারণ,
ইন্সপেক্টর রানার দাবি করা 5 লক্ষ টাকা ঘুষ না দেওয়া। মিথ্যে কথা। অবজেকশন মহামান্য আদালত। আমি বলবো আসামিকে বাঁচাবার জন্যে আমার প্রতিপক্ষ বন্ধু মিথ্যার আশ্রয় নিয়ে বানানো গল্প শোনাচ্ছেন, যে গল্পের পক্ষে কোনো প্রমাণ নেই, সাক্ষীও নেই। মহামান্য আদালত, আমরা সবাই জানি আদালত এমন একটি জায়গা যেখানে মুখের কথায় কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা যায় না। তাই নির্দোষ প্রমাণ করতে হলে চাই উপযুক্ত সাক্ষী ও প্রমাণ। হ্যাঁ, একদম সত্যি কথা। এই কথার কোনো বিকল্প নাই। আর নাই বলেই আমি আমার মক্কেলকে নির্দোষ প্রমাণিত করার জন্য এমন একজন সাক্ষীকে এই আদালতে হাজির করব, যার জবানবন্দিতে প্রমাণিত হবে যে শুধুমাত্র নিজ স্বার্থে ইন্সপেক্টর রানা আমার মক্কেলকে উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করেছে। ইওর অনার, এবার আমার সাক্ষীকে আদালতে বক্তব্য দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অনুমতি দেয়া হলো।